हजारों दफा आपको फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं ये दिल, कुछ आप में बात ऐसी है। लेकर इजाजत अब आपसे सांसें ये आती जाती है, हजारों दफा आपको। হে গাইস, তো রিয়া পাপন অফিসিয়াল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার প্রিয় মানুষের জন্মদিন, যেখানে যাব সেই জায়গাটা হচ্ছে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। তো ও কিছু জানে না, আমি জানি ও একবারে সারপ্রাইজ হয়ে যাবে। তো সেই জায়গায় যাব, আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে সব বুঝেই যাবে। আর বেশি কথা বাড়ালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও, আর কীরকম ভিডিও দেখতে চাও বলো। তো চলো যাওয়া যাক। 2000 years later. তো এখন টোটোতে উঠে গেছি, এখন বাজারে যাব। প্রথমে বাজারে কিছু কেনাকাটি করতে হবে, তো সেগুলো নিয়ে তারপরে যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যাব। তো এখন বাজারে যাচ্ছি, এখন বাজার চলে এসেছে, প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি। তো বাজারে এসে গেছি, এখন মিয়ামরে যাব, কেক নিব। যেমন কেকটা নেওয়া হয়নি, তো আরও কিছু জিনিস নেওয়া হয়নি, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো এই যে কেক নিব এখন, তো এখন ভিতরে ঢুকছি, চলো ভিতরে ঢুকছি। তো এখন ভিতরে ঢুকছি, তো এই প্রথমে গেটটা এদিক দিয়ে খুলতে চাইলাম, তারপরে কাকুটা বললো না ভেতর দিক দিয়ে খুলো, তো ভেতর দিক দিয়ে খুললাম। তো খুলে মিয়মনে দেখলাম সেরকম কেক ভালো দেখছি না, সেজন্য আর কেকটা নিলাম না, তো অন্য দোকান থেকে কেক নিব। তো এখন চলে যাব, তো এখন যাচ্ছি, এখন মেন বাজারে আসছি আর কি। তো মেন বাজার দিয়ে একটা গিফটের দোকানে যাব, কারণ গিফটটা প্যাক করা হয়নি, তো গিফটটাও প্যাক করব। আর তারপরে আরও কিছু জিনিস নেওয়া হয়নি, যেমন পার্টি স্প্রে, এগুলো নেওয়া হয়নি, তো এগুলো নিব। তো গিফটের দোকানের সামনে চলে এসেছি, তো এই যে গিফটের দোকান। তো আমি বলছি পার্টি স্প্রে, তারপরে গিফটটা, তারপরে আরও কিছু কিছু জিনিস ভুলে গেছি কী কী নিয়েছি। তো এখন গিফটটা প্যাক করছে, তো গিফটটা প্যাকিং করা হয়নি, তো সেই জন্য আবার গিফটটা প্যাকিং করছি। তো প্রায় প্যাকিং করা শেষ হয়ে গেছে, তো এখন কেকের দোকানে যাব। তো এখান থেকে কেক কিনে নিচ্ছি, একটা ভালো দোকান, এটাও খুব ভালো দোকান। তো এখান থেকে একটা কেক নিলাম, তো তোমরা পরে দেখতে পারবে কি কেক নিয়েছি। তো এখান থেকে কেক নিব। তো আমার কেকটা নেওয়া হয়ে গেছে, তো এখন আর কি কেক নেওয়া হয়ে গেছে, ওই যে তারপরে লেখালেখি কেকের উপরে, তো লিখলাম। তা বৃষ্টি পড়ছে, এটার ওপরেই ডেকোরেশনটা করা হয়েছে। এখন বৃষ্টি পড়ছে, উপরে গেলে ভিজে যাব, পুরো বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি পড়ছে মানে বলার মতো না। তো সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আর দেখছিলাম কতক্ষণে বৃষ্টি থামে। বৃষ্টি থামছিলই না, তারপরে একটুখানি সময়ের জন্য থামলো, তারপরে উপরে আসলাম। বার্থডে বয়কে উপরে নিয়ে আসলাম। তো আমাদের ডেকোরেশনের জায়গাটা এই যে এই জায়গাটা, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে। তো এই তো ডেকোরেশনের জায়গাটা, আমি মানে যে জায়গাটা ডেকোরেশন করেছি এটা হচ্ছে ডেকোরেশনের জায়গাটা। তো ও না দেখে একদম অবাক হয়ে গেছে, আমি এত কিছু করেছি, তো সেই জন্য তো আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো আর
বার্থডে বয় ওখানে বসে আছে। দিদিটা যা এতক্ষণ যে ক্যামেরা করছিল সেই দিদিটা, এই দিদিটা ক্যামেরা করছিল। আর এই তো বার্থডে বয় কি বলবো, যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো মজা পাবে আশা করছি। বলো কেমন লাগলো তোমার? ঠিক আছে, খারাপ নয়। তোমরা বলো কেমন হয়েছে? তো যাই হোক, এখন আমি এদিকে ক্যামেরা করছিলাম, কারণ ক্যামেরাটা করার জন্য কেউ ছিল না, সেই জন্য দিদিটা আর কি কেকটা খুলছিল। দিদিটা খুবই ভালো, মানে যা হেল্প করেছে বলার মতো না। তো এই তো এখন এই কেকটা নিয়েছিলাম, ব্ল্যাক ফরেস্টটা। তো ব্ল্যাক ফরেস্টটা খুব ফেভারিট আর কি, সেই জন্য এই কেকটাই নিয়েছি। তো আমি আর কি ঠিক করে দিচ্ছিলাম কোথায় বসাবে। তো এতে এখন ডেকোরেশন করছি, মানে কেকের আর কি ডেকোরেশন তো এমনি হয়ে যায়, এটা বলো ডেকোরেশনটা কেমন হয়েছে কি না। আর আরও ভালো করতে পারতাম, কিন্তু বলেছিলাম। তো যাই হোক, যতটুকুনি করেছে ভালোই হয়েছে ডেকোরেশনটা। তো তো কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। তো বার্থডে বয় বলছে খুব দারুণ হয়েছে, ভালো হয়েছে। ও ভাবতে পারিনি তো যে আমি করব। তো যাই হোক, তো তোমাদেরকে একটু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, সেজন্য। এটা এখন মানে সাইডে ক্যামেরাটা রাখছি, কারণ ক্যামেরাটা রেখে তো ভিডিও করতে হবে, সেজন্য একটা জায়গা বা সাইড খুঁজছিলাম যে মানে ফোনটা কোথায় রাখা যায়। তো এই যে এখন কেক কাটছে আমাদের বার্থডে বয়। আর কি বলতো, আমি ওকে বলেছিলাম কি আমি ওর জন্মদিন করবো না। সারাদিন মনটা এতটা খারাপ করেছিল, মানে বলার মতো না। ভাবছিল যে হ্যাঁ সত্যি আমি জন্মদিন করতে পারবো না বা কিছু। তো পরে যখন সারপ্রাইজটা দিলাম খুব খুশি হয়ে গেছিলো। আর এখানে কেকটাকে প্রোটেক্ট করছে। আমার এই জায়গাটা যে পার্টিসিপেটার দিয়েছে, দেখো কী করে দিয়েছে। এটা এত রাগ উঠছিল, মানে বলার মতো না। সবাইকে এরকম করে দিদিটা বলছে কি ভালোই হয়েছে, এবার আমার মনটা শান্তি হয়েছে। তো যাই হোক, আমি বলছি, আর এখান থেকে ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আর কিছু বলছি না। ঘুরি থেকে এসে হইলাম তাহলে অতটা খারাপ নাই তো, আমি খারাপ কথা ছিল না। নিচে না খাওয়া যায় না। ভালো লাগে ওরকম করতে হয় না রিয়া, হ্যাঁ তুমি খাওয়াই তোমার। এটা আমার সব ও সরি সরি সরি, দেখো দেখো আগে খুলো, এটা সবথেকে বেস্ট গিফট এখন দিবে। আর গিফটটা তো তোমাদেরকে দেখিয়েছি আগে, যে গিফটটা খুব স্পেশাল, মানে
এতটা আমার গিফটটা খুব ভালো লেগেছে, মানে ওর যে এতটা পছন্দ হবে, মেনে হচ্ছে ওর পছন্দ। তা আমি ভেবেছিলাম যে পছন্দ হবে কি হবে না, তো ওর খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, প্যাকেটিংটা এখন খুলছে। আর আমি না এবার চেয়েছিলাম ওর জন্মদিনটা একটু স্পেশাল করে করবো, এতটা স্পেশাল করবো মানে বলার মতো না। মানে আমি চেয়েছিলাম ওকে সারপ্রাইজ করতে এইবার, তো সব কিছু স্পেশাল করতে চেয়েছিলাম। তো কিছুটা হয়নি, তো কিছুটা হয়েছে। আমারও ভালো লাগছে, ও যে এতটা খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। ওর খুশিতেই আমার খুশি। তো চার্জার লাগবে, ওকে পুরোটা দেখাতে হবে। সেই জন্য আমি কি করছিলাম, চার্জার চাইতে গেছিলাম। এখানকার যে মালিক, তার কাছে চার্জারটা চেয়েছিলাম, খুবই ভালো, দিয়ে দিয়েছিল চার্জারটা। তো এখন চার্জারটা আনতে গেছে, ও না দেখছে ব্যাপারটা কি, এটা কি বলছে, এত স্পেশাল কি এটা। তো মানে ও ভালো করে দেখছে আর কি কি। দামও তো আছে না? ওখানে একটা কট ছিল, তো ওখানে চার্জারটা দিলাম। তো ওকে ডাকছি এদিকে আয়, তো এদিক বেরিয়ে আসলো। তো আমি ওকে দেখানোর জন্য, ভালো করে দেখানোর জন্য এদিকে ডাকছিলাম। তো আমি 1 2 বলছি। কেমন লাগছে বল? এদিকে আসো, এদিকে আসো। তো কমেন্ট করো কেমন হয়েছে বল। কেমন হয়েছে? খুব সুন্দর। এই জিনিসটা মানে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটা কিছু এটা কত লেগে গেল তুমি? তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো বলো উপাধি, আইডিয়া পাচ্ছি না তোমাদেরকে আর কি বলবো। আমার তো আজকে আমার কাছে একদম সত্যি স্পেশাল, মানে এতটা স্পেশাল মানে বলার মতো নেই। আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো জায়গাটা কোথায়। তো আমি বলছিলাম ওকে যে সবাইকে একটু কেক দিয়ে, তো সেজন্য কেকটাকে তখন পিস পিস করছিল। তো এই তো মেনু কার্ড চলে এসেছে, তো ভাবছি কি খাওয়া যায়। তো তারপরে বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো আসিস পার্টিসিপেট, তুই আমাকে এটা বলতে পারিস শুরু থেকে সব কিছু। আচ্ছা দিচ্ছি, দাও দাও। আমাকেই ভাত বাড়তে হবে। আর কিছু নাই বলার। তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল, খুবই খেতে টেস্ট ছিল। তো এখন বাড়ি যাচ্ছি, তো নিচে নামছি আর কি। বৃষ্টি পড়ছিল না, ওই জন্য আস্তে আস্তে নামছি, কারণ সিঁড়িটা এতটা পিছলা হয়ে গেছে বলার মতো না, সেই জন্য একটু আস্তে আস্তে নামছি। তো এই তো তখন বাড়ি যাচ্ছি, টোটোতে উঠে গেছি। তো টোটোটা ওঠার সময় আর কি ভিডিওটা করতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল। আর
একটু সমস্যাও হচ্ছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। সেই জন্য টোটোতে উঠে একবার ভিডিও করেছি। তো বাড়িতে নেমে পড়েছি, বাড়ির সামনে নেমে পড়েছি। তো একটা দোকানে গেছি, কারণ ওখানে ও বললো যে ওদের দুজনকে চকলেট দিস। তো সেই জন্য ওদের জন্য দুটো চকলেট নিয়ে নিলাম। তো আমি যে বলেছিলাম আগের ব্লগে যে যাদের লোকনাথ পুজো হয়েছিল তাদের বাড়িতেই গিয়েছিলাম। তো হয়তো বিকেলবেলা ওখান থেকে এসে আবার ওদের বাড়িতে গিয়েছি, কারণ ওরা যেতে পারেনি, ওদের লোকনাথ পুজো ছিল। তো ওরা কি করে যাবে, বাড়িতে পুজো ছিল, সেই জন্য আর যেতে পারেনি। আর আমিও ভাবলাম তো আবার যাবে আবার আসবে, বাড়িতে পুজো, সেজন্য আর মানে যাইনি আর কি। তো ওদের বাড়িতে এসে গেছি। তো তো ঠাকুর ঘর, তো এই যে ম্যাডাম, তো ম্যাডামদের বাড়িতে এসে গেছি। তো এই যে আমাদের জন্য প্রসাদ বাড়ছে, কারণ সত্যি কথা বলতে গেলে আমাদের মানে লাস্ট আর কি, আমরাই লাস্ট। তো এই তো প্রসাদ নিচ্ছি, প্রসাদ নিয়ে এখন বাড়ি যাব, কারণ দেরি হয়ে গেছে আর বাড়িতেও যেতে হবে সেজন্য। তো এই তো প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ির সামনে এসে গেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ব্লগ কেমন লাগছে, আর যদিও কোনো ভুল থেকে থাকে তো কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিব। তো বাড়ি এসে গেছি, বাড়ি যাচ্ছি বলতে গেলে বাড়ি এসে গেছি। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো টাটা।